আসসালামু আলাইকুম। ধানমন্ডি ৩২ নিয়ে এত কান্না, এত অভিনয় আপনাদের। যখন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ধানমন্ডি ৩২-এর লেকে সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ইসলামিক দেশে মুসলমানদের মনে আঘাত দিতে পেরেছিল, আর রহমান জামে মসজিদটি ফেব্রুয়ারি মাসে যে ভেঙে দিয়েছিল, তখন আপনাদের বুক কাঁদে নেই? আমরা প্রতিটা মুসলমান তখন কেঁদেছিলাম। এত সুন্দর একটা মসজিদ ভেঙে দিয়েছিল শুধু তার ওই সৌন্দর্য বাড়ানোর জন্য। তার একটু বুক কাঁপে নেয় যখন মুক্তিকামী জনতার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে বের করে দিয়েছিল, লুট করে নিয়েছিল। তখন আপনাদের তো মন কাঁদে নেয়, তখন মন কেঁদেছিল আমাদের। এদেশের জনগণ তখন দেখেছিল, আমরাও দেখেছিলাম। কথা হচ্ছিল পাপ ভাব কেউ ছাড়ে না, একদিন না একদিন এই পাপের প্রায়শ্চিত্ত আপনাদের করতে হবে। তখন এই কথাটা বলেছিলাম ফেব্রুয়ারি মাসে যখন ২০২১ সালে মসজিদটা ভাঙা হয়েছিল। এই পাপের প্রায়শ্চিত্ত এখানেই হবে। পিনাকি পিনাকি দাদা যখন বলেছিল যে একদিন যে এই ধানমন্ডি ৩২ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, তখনই ভেবে নিয়েছিলাম একদিন না একদিন এটা হবে। তো সেটা হয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, তার প্রমাণ পেয়ে গেছেন আপনারা। তো বি কেয়ারফুল, সামনের দিকে যা করবেন ভেবে চিন্তে করবেন। আরও অনেক আপডেট, অনেক অনেক কিছু আসতেছে। আর যাদের মায়া কান্না হইতেছে, তারা বিশ্বের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে আসুন নিজেদের। আর যারা আমার এই দেশের মুক্তিকামী জনতা আছেন, সকলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।